নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা কলকাতা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, অর্থাৎ তুমি যদি কলকাতা পুলিশের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করে থাকো, তাহলে কিন্তু তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে তোমাদের কিন্তু প্রায় 6 লক্ষেরও বেশি কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছে এই বছর কলকাতা পুলিশের ক্ষেত্রে। কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে হাতে কিন্তু তোমাদের আর বেশি সময় নেই। কোন মাস নাগাদ পরীক্ষা হবে তার সেই নিয়ে কিন্তু একটা তোমাদের বিস্তারিত আপডেট চলে এসেছে। তো বন্ধুরা সবাই কিন্তু তোমরা রেডি হয়ে যাও। তোমাদের কিন্তু পিলি এক্সাম কিন্তু তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। তো বন্ধুরা কমপ্লিট কিন্তু জানকারি দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে। যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই রকম তোমাদের ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করছি। তো বন্ধুরা তোমাদের প্রথমে বলে দিচ্ছি যে তোমাদের কলকাতা পুলিশে কিন্তু এই বছর তোমাদের যে সিলেকশান প্রসেসটা রাখা হয়েছে, সিলেকশান প্রসেস কিন্তু তোমাদের প্রথমে পিলি পরীক্ষা হবে। পিলি পরীক্ষার পরে কিন্তু পিইটি এবং পিএফটি হবে, তারপর কিন্তু তোমাদের মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষা হলে ইন্টারভিউ এবং লাস্ট তোমাদের মেডিকেল। এইভাবে কিন্তু সিলেকশান প্রসেস রাখা হয়েছে। এবং বন্ধুরা তোমাদের আরেকটা আপডেট দিয়ে দিই, প্রায় কিন্তু তোমাদের 6 লক্ষের বেশি কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে কলকাতা পুলিশের ক্ষেত্রে, যেখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি প্রায় 3,500 প্লাস কিন্তু তোমাদের পুলিশ কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো সেই জায়গায় কিন্তু তোমাদের 6 লাখের বেশি ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে কিন্তু তোমাদের ছেলেদের ক্ষেত্রে প্রায় 4 লাখের কাছাকাছি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রায় 2 লাখের কাছাকাছি। এইভাবেই কিন্তু তোমাদের একটা আপডেট আপডেট কিন্তু এসেছে যে তোমাদের প্রায় 6 লক্ষের বেশি ফর্ম ফিল আপ হচ্ছে। সেইভাবে কিন্তু তোমার প্রিপারেশানটা নিজ চালিয়ে যাও। নেক্সট বন্ধুরা তোমাদের যে আপডেটটি দিয়ে দেবো সেই আপডেটটি হচ্ছে কোন মাস নাগাদ কিন্তু এক্সাম হবে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে একটা কিন্তু পেপার কাটিং ওপেন করেছি, যেই পেপার কাটিংয়ে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ রাজ্যে পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। অর্থাৎ বন্ধুরা কলকাতা পুলিশ এবং যে ডাব্লিউবিপি পুলিশ, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বছর রেকর্ড সংখ্যা দরখাস্ত জমা পড়েছে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ নিজস্ব সংবাদ কলকাতা, পশ্চিমবঙ্গ পুলিশে কলকাতা ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে এবার রেকর্ড সংখ্যক দরখাস্ত জমা পড়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছে, যেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু প্রায় 12 লক্ষের কাছাকাছি এবং ডাব্লিউপির ক্ষেত্রেও কিন্তু 12 লাখের বেশি ফর্ম ফিল আপ হয়েছে। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ আগের বারের মতো কলকাতা পুলিশ কনস্টেবল পদে কিন্তু প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা হবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের প্রথমে যেটা বললাম প্রিলিমিনারি পরীক্ষা আছে, তারপর কিন্তু পিইটি এবং পিএফটি, তারপর কিন্তু মেন্স পরীক্ষা। তারপর এখানে যেটা বলা আছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের জন্য এবার একটাই পরীক্ষা হবে। তো বন্ধুরা ডাব্লিউপির ক্ষেত্রে কিন্তু একটাই পরীক্ষা, সেটা কিন্তু তোমাদের বলা আছে। তাই পশ্চিমবঙ্গে এরপর তোমাদের 5 নম্বর পাতাতে কিন্তু বিস্তারিত আপডেটটা দেওয়া আছে, সেটা কিন্তু তোমাদের শেয়ার করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধু রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ 1 নম্বর পাতার পরে কিন্তু একদম এখানে যেটা দেওয়া আছে পুলিশ প্রার্থীর সংখ্যা অনেক বেশি। এই বছর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ অনেক বেশি হয়েছে তুলনামূলক কিন্তু প্রিভিয়াস ইয়ার অনুযায়ী। নেক্সট বন্ধুরা দেখতে পাচ্ছ প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার জন্য এবার কাট অফ কিন্তু নম্বর বেশি হওয়ার সম্ভাবনা। তো এটা কিন্তু তোমাদের নর্মাল সিবাদ, তোমাদের কিন্তু যেহেতু তোমাদের প্রার্থীর সংখ্যা বেশি হয়েছে, অ্যাপ্লিকেশান বেশি জমা পড়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কাট অফ মার্কসও কিন্তু বেশি হওয়ার চান্সটা খুব বেশি থাকছে। তোমাদের কিন্তু একটা ভালো সংখ্যা কম্পিটিশান হবে। দেখতে পাচ্ছ লোকসভা নির্বাচন শেষ হলেই পরীক্ষার তারিখ ঠিক হবে, যেটা কিন্তু তোমাদের লোকসভা নির্বাচন শেষ অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের যে অফিসিয়ালভাবে কোন দিন নাগাদ পরীক্ষা হবে তার আপডেট কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে যেটা আপডেট দেওয়া আছে দেখতে পাচ্ছ খুব সম্ভবত লিখিত পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ। তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি আগে কিন্তু কলকাতা পুলিশ এক্সাম হবে, যেহেতু তোমাদের কলকাতা পুলিশের এক্সাম প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছিল, তারপর কিন্তু ডাব্লিউবিপিতে কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছিল। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমে কলকাতা পুলিশের অ্যাপ্লিকেশান যে তোমাদের এক্সাম হবে, তারপর কিন্তু ডাব্লিউবিপিতে এক্সাম হবে। দেখতে পাচ্ছ পরীক্ষা হবে জুলাই আগস্ট মাস নাগাদ। মাঠ পরীক্ষা আগামী বছর প্রথম দিকেই নেওয়া হবে, অর্থাৎ 2025 সালের নাগাদ কিন্তু তোমাদের মাঠ হওয়ার চান্সটা বেশি থাকছে। দেখতে পাচ্ছ আগামী বছরের প্রথম দিকে নেওয়া হবে, উদ্যোগ হচ্ছে। তো বন্ধুরা এই বলে কিন্তু তোমাদের এই আপডেটটি এখানে কিন্তু শেষ করা হয়েছে। তো বন্ধুরা তোমাদের যেটা আপডেট আসছে সেটা হচ্ছে জুলাই মাস নাগাদ কিন্তু যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, তো সেটা কিন্তু হওয়ার একটা চান্স থাকছে, এবং আগস্ট মাস নাগাদ কিন্তু ডাব্লিউপি পুলিশ কনস্টেবল পরীক্ষার কিন্তু তোমাদের যে চান্স, তো সেটা কিন্তু থাকছে। তো সেই হিসাবে কিন্তু তুমি জুলাই মাস নাগাদ কিন্তু যে তোমাদের পরীক্ষা, তো সেই
সেই পরীক্ষাকে সামনে রেখে মাথায় রেখে কিন্তু তুমি তোমার প্রিপারেশানটা চালিয়ে যাও। কম্পিটিশান কিন্তু তোমাদের হাই হবে, তার কারণ বুঝতেই পেরেছো। প্রথম একটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের যে রিজার্ভ ক্যাটাগরি, যেমন ধরে নাও সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে হোম গার্ড থেকে হোম পুলিশ, তো এগুলো কিন্তু তোমাদের একটা ভ্যাকেন্সি বেশি দেওয়া হয়েছে, 20% কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। তো এবং তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকেন্সি খুব কম, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফটা খুব বেশি পরিমাণ যাবে। তাই জন্য কিন্তু তোমাদের প্রিপারেশানটাও তোমাদের খুব ভালো করতে হবে। সবার কিন্তু এই বছর ভালো যদি না প্রিপারেশান করো, তুমি যদি না ভালো প্রস্তুতি নাও, তাহলে কিন্তু পাস করাটা খুব কঠিন হবে। এবং বন্ধুরা জুলাই মাস নাগাদ পরীক্ষা হবে, সেই আপডেটটা মাথায় রেখে কিন্তু তুমি তোমার প্রিপারেশানটা চালিয়ে যাও। বন্ধুরা প্রথমে কিন্তু তোমাদের পিলি পরীক্ষা হবে, পিলি পরীক্ষার পরে পিইটি এবং পিএফটি, তারপর তোমাদের মেন পরীক্ষা মাঠ, এবং পিলি পরীক্ষার মেন পরীক্ষার পরে কিন্তু তোমাদের ইন্টারভিউতে পাস করলে মেডিকেল, তারপর কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। প্রায় কিন্তু তোমাদের 3600+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি তোমাদের ভালো রয়েছে। শুধুমাত্র একটাই ব্যাপার, সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু সিটটা কম থাকছে, কিন্তু যে রিজার্ভ ক্যাটাগরির কিন্তু জন্য সিট ভালো থাকছে। সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে সিট ভালো থাকছে, হোম পুলিশের ক্ষেত্রে ভালো থাকছে, স্পোর্টস ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু ভালো থাকছে। তো বন্ধুরা সেক্ষেত্রে তুমি যদি সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকো বা স্পোর্টস পার্সন হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার খুব সহজ হবে এক্সামটা পাস করার জন্য। বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলে দেই, পুলিশ পরীক্ষার কিন্তু তোমাদের যে পরীক্ষা আছে, অর্থাৎ পিলি পরীক্ষা, মেন পরীক্ষা, তো এই সব যে পরীক্ষাগুলো আছে এইগুলো তুমি যদি ভালো করে প্রিপারেশান নাও, তাহলেই কিন্তু তোমার চাকরি থেকে কেউ আটকাতে পারবে না। কারণ পুলিশের ক্ষেত্রে কিন্তু তোমাদের মাঠ, অর্থাৎ পিইটি পিএসটি থেকে শুরু করে মেডিকেলটা এতটাও তোমাদের কিন্তু হার্ড হয় না, অনেকটা তুলনামূলক আর্মি ক্ষেত্রে, আর্মি থেকে বা এসএসসি জিডির থেকে কিন্তু সহজ হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাকে টার্গেট নিতে হবে পরীক্ষাটা পাস করা। পরীক্ষাটা পাস করলে কিন্তু তোমার সিলেকশান নেওয়াটা সহজ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আর ভিডিওটা বেশি বড় করবো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এইরকম টিপস এবং আপডেট কিন্তু ডিফেন্স সংক্রান্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। তো আজকে এটুকুই।